চলুন আজকে আমরা তাহলে দেখে নেব প্রেসিডেন্সি বিভাগ সম্পর্কে। ঠিক আছে, প্রথমে আমাদের মনে কোশ্চেন আসবে প্রেসিডেন্সি বিভাগে কটা জেলা আছে। চলুন শর্টকাট ট্রিকটা দেখে নিই। দেখুন প্রথম অক্ষর প একটা, দন্তেশ্ব 2 নম্বর, ড 3 নম্বর, দন্তেন্য 4 নম্বর, দন্তেশ্ব 5 নম্বর। টোটাল এখানে 5টা যেহেতু অক্ষর আছে, তাহলে প্রেসিডেন্সিতে আমরা কটা জেলা দেখতে পাবো? 5টা জেলা কিন্তু আমরা দেখতে পাবো। ঠিক আছে, এবার চলুন আমরা প্রথমে উত্তর 24 পরগনা জেলা সম্পর্কে আমরা একটু দেখে নেব। ঠিক আছে, প্রথমে দেখব ভাঙন। 1983 সালে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিটির চেয়ারম্যান ডক্টর অশোক মিত্রের সুপারিশে 24 পরগনা জেলাটিকে 2টি জেলা গঠনের প্রস্তাব করা হয়েছিল। ঠিক আছে, এবং 1 মার্চ 1986 সালে জেলাগুলি কিন্তু গঠিত হয়। ওকে, প্রথমে আমরা কি দেখে নেব, এই উত্তর 24 পরগনা কিন্তু নিম্ন গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের কিন্তু অন্তর্গত ছিল। এখানে কি কি নদী আমরা দেখতে পাবো? এক নম্বর হচ্ছে ইছামতি, বিদ্যাধরী, হুগলি, কালিন্দী, এবং প্রতিটি নদী কিন্তু আমরা দেবো কি জোয়ারে জলে পুষ্ট। আচ্ছা, এখানে অভয়ারণ্য কি খুব ইম্পর্টেন্ট, কিন্তু এখানে একটা অভয়ারণ্য আছে, নাম হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে কিন্তু বিমানবন্দর আছে, নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা দমদমে অবস্থিত, আমরা সবাই কিন্তু জানি। আর এখানকার স্বাভাবিক উদ্ভিদ কি সুন্দরবন। ওকে, চলুন এরপর আমরা এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট জায়গা আছে, সেই জায়গাগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে। কেন জানতে হবে? কারণ প্রত্যেকটা জায়গায় কিন্তু কিছু ভৌগোলিক এবং ঐতিহাসিক গুরুত্ব আছে। যেমন দেখুন ব্যারাকপুর, ব্যারাকপুর আমরা সবাই পড়েছি, ব্যারাকপুরে কি পাট গবেষণাগার আছে। আচ্ছা, আর ওয়েস্ট বেঙ্গলে অর্থাৎ পশ্চিমবঙ্গের বৃহত্তম পুলিশ ট্রেনিং কলেজ কিন্তু এই ব্যারাকপুরে অবস্থিত। আচ্ছা, টিটাগড়, এটাও কিন্তু ভূগোল আমরা সবাই পড়েছি। টিটাগড়ে কি আছে? পশ্চিমবঙ্গের বৃহত্তম কাগজ কারখানা কিন্তু টিটাগড়ে অবস্থিত। ঠিক আছে, তো কাঁচরাপাড়া নাম আমরা সবাই পড়েছি, পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল ওয়ার্কশপ কিন্তু এখানেই অবস্থিত আছে। ঠিক আছে, শ্যামনগর, শ্যামনগর হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম জুট মিল, শ্যামনগর অবস্থিত। আচ্ছা, বনগাঁর পেট্রাপোল বলে একটা জায়গা আছে, সেখানে কি ভারতের বৃহত্তম স্থলজ বাণিজ্য কেন্দ্র কিন্তু অবস্থিত। ওকে, আচ্ছা নীলগঞ্জ, নীলগঞ্জ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে একমাত্র রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় কিন্তু নীলগঞ্জে অবস্থিত। ওকে, আচ্ছা অশোকনগর, অশোকনগরটা কি জন্য ইম্পর্টেন্ট না, অশোকনগরে 2020 সালের নভেম্বর মাসে প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেলের কিন্তু সন্ধান পাওয়া গেছে। ওকে, আচ্ছা বারাসাত, আমরা কিন্তু বারাসাত সবাই পড়েছি ইতিহাসের পাতায়, যে তিতুমিরের বাঁশের কেল্লা কিন্তু বারাসাতে নির্মাণ করা হয়েছিল। ওকে, হালিশহর, হালিশহর বলে একটা শহর আছে, যেটাকে এই উত্তর 24 পরগনা জেলার শহরের রাজপ্রাসাদ কিন্তু বলা হয়। ওকে, আচ্ছা এই উত্তর 24 পরগনা কিন্তু দর্শনীয় স্থান কি কি আছে? টাকি আছে, সুন্দরবন আছে, এবং বিভূতিভূষণ অভয়ারণ্য কিন্তু আছে। আচ্ছা, এখানে কিছু বিশেষ ব্যক্তিত্বের নাম কিন্তু আমাদেরকে মনে রাখতেই হয়। কি কি? এক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, 2 নম্বর হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, 3 নম্বর উমাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, 4 নম্বর হচ্ছে প্রমোনাথ মিত্র। তাহলে আমরা কিন্তু এখানে কি দেখে নিলাম? উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা সম্পর্কে দেখে নেব। ঠিক আছে, এই দক্ষিণ 24 পরগনাকে বলা হয় 18 ভাটির দেশ। ঠিক আছে, 2 নম্বর, এই দক্ষিণ 24 পরগনা সুন্দরবনে পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেশি বনাঞ্চল, অর্থাৎ 85% আছে। আচ্ছা, দক্ষিণ 24 পরগনা কিন্তু পান চাষের জন্য খুব বিখ্যাত। আচ্ছা, এখানে আর কি চাষ ভালো হয়? এখানে ফল চাষ খুব ভালো হয়, আমরা সবাই জানি বারুইপুরের পেয়ারা। এছাড়া মৎস্য চাষের জন্য কিন্তু দক্ষিণ 24 পরগনা খুবই বিখ্যাত। আচ্ছা, আর কি থাকে? খিদিরপুর ডক আমরা সবাই জানি কোথায় অবস্থিত, দক্ষিণপুরে আছে, দক্ষিণ 24 পরগনায় আছে। আলিপুর চিড়িয়াখানা কোথায়? অবশ্যই দক্ষিণ 24 পরগনা। গঙ্গাসাগর মেলা দক্ষিণ 24 পরগনা। আচ্ছা, ঘুটিয়ারি শরীফ কোথায় আছে? দক্ষিণ 24 পরগনায় আছে। আচ্ছা, এখানকার নদী কি কি আছে? নদী হচ্ছে হুগলি, বিদ্যাধরী, রায়মঙ্গল, মাতলা, গোসাবা, ইছামতি, হারিয়াভাগি, এই সমস্ত নদীগুলো কিন্তু এখানে আছে। কৃষি সম্পর্কে তো আমি আগেই বলে দিলাম, ফল আর মৎস্যের জন্য বিখ্যাত। এখানে স্বাভাবিক উদ্ভিদ কি আছে? সুন্দরবন। ওকে, আচ্ছা এবার দক্ষিণ 24 পরগনার কিছু জায়গা আছে, সেই জায়গার নামগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, তার কারণ ওই জায়গাগুলো ঐতিহাসিকভাবে এবং ভৌগোলিকভাবে খুব বিখ্যাত। যেমন হচ্ছে ক্যানিং এর ভরতপুর, এখানে কি আছে? পশ্চিমবঙ্গের বৃহত্তম কুমির প্রকল্প আছে। ওকে, আচ্ছা সুন্দরবনে কি আছে? পশ্চিমবঙ্গের বেশি ডলফিন আছে এবং লালমুখ বানর আছে, এবং সুন্দরবন হচ্ছে সক্রিয় বদ্বীপের অংশ। চলুন আরো কিছু জায়গার নাম মনে রাখি, যেমন হচ্ছে ফলতার হরিশপুর, ফলতার হরিশপুরে কি ভারতের প্রথম জৈব সার উৎপাদনের জন্য কেঁচোর চাষ করা হয়। আচ্ছা, আর কি আলিপুর, আলিপুর আমরা সবাই জানি আবহাওয়া পর্যবেক্ষণ অফিস আছে। বাটানগর, আমরা সবাই জুতো পরি তাই তো, বাটার জুতো আমরা সবাই পরি অনেকে, তাহলে এই বাটানগরে কি আছে? বাটার জুতো কারখানা আছে। কুলফি, কুলফিতে কি আছে? পশ্চিমবঙ্গের বৃহত্তম নদী বন্দর আছে। ডায়মন্ড হারবার নামটা আমরা সবারই পরিচিত, এটা কি আছে? ভারতের বিখ্যাত পোতাশ্রয়।
ফলতা, ফলতা জায়গায় 1972 সালে SEZ স্পেশাল ইকোনমিক জোনের মর্যাদা লাভ করে। যাদবপুর, আমরা সবাই জানি যাদবপুর হচ্ছে খুব ফেমাস জায়গা, এখানে পশ্চিমবঙ্গের বৃহত্তম যক্ষ্মা হসপিটাল আছে। বারুইপুর, বারুইপুর কি, বারুইপুর বলে পেয়ারার বাগান এবং পেয়ারার জন্য খুব বিখ্যাত, তাই পেয়ারা গবেষণাগার কিন্তু বারুইপুরে আছে। গোসাবা, সবাই জানি গোসাবাই কি, লবণাক্ত জমিতে ধান বিষয়ে গবেষণাগার আছে। আচ্ছা, গঙ্গাসাগর, গঙ্গাসাগর কি, কপিল মুনির আশ্রমের জন্য বিখ্যাত, আমরা সবাই জানি তাই তো। আচ্ছা, চকগড়িয়া, সুলতানপুর, কাকদ্বীপ, এখানে কি আছে, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি আছে। সন্দেশখালী, সন্দেশখালী কি জন্য বিখ্যাত, রায় ও বনবিবির উৎসবের জন্য কিন্তু সন্দেশখালী বিখ্যাত। আচ্ছা, বকখালি, বকখালিতে কি আছে, মৎস্য আরোহণ কেন্দ্র। আচ্ছা, ক্যানিং, ক্যানিংকে বলে সুন্দরবনের প্রবেশদ্বার, মনে রাখবেন কিন্তু। আচ্ছা, এখানে দর্শনীয় স্থান কি কি আছে, সুন্দরবন, সন্দেশখালী, পাখিরালয়, বকখালি, ফলতা, কাকদ্বীপ, নামখানা, হ্যালিডে, কপিলমুনি আশ্রম। এছাড়া মাতলা নদীর ধারে ডাবুর বলে একটা চর আছে, যেটা কিন্তু বিখ্যাত জলহবি, যেখানে মাছ চাষের জন্য বিখ্যাত। এছাড়া এখানে আমাদের সুন্দরবনকে একটু স্পেশাল গুরুত্ব দিতে হবে, কারণ সুন্দরবন বিভিন্ন সময় বিভিন্ন তকমায় আখ্যায়িত হয়েছে, সেগুলো আমরা একটু জেনে নেবো। যেমন 1977 সালে সুন্দরবন বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র হিসেবে খ্যাতি লাভ করেছিল। আচ্ছা, 1984 কি ন্যাশনাল পার্কের মর্যাদা পেয়েছিল সুন্দরবন। আচ্ছা, 1987 কি ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছিল। আচ্ছা, 2001 কি ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার হিসাবে খ্যাতি লাভ করেছিল। আচ্ছা, 2018 31 ডিসেম্বর সুন্দরবন পৃথিবীর মধ্যে সব থেকে বড় ম্যানগ্রোভ অরণ্য এবং রামসার সাইটের তকমা পেয়েছিল। তাহলে আমরা কিন্তু টোটাল দক্ষিণ 24 পরগনা সম্পর্কে কিন্তু আমরা জেনে নিলাম। নদী সম্পর্কে একটু দেখে নিই। নদিয়ার পূর্ব নাম কি ছিল, নবদ্বীপ, ঠিক আছে, কি জন্য, 9টা দ্বীপ নিয়ে গঠিত বলে। আচ্ছা, এই নদিয়া কে গঠন করেছে, কোন কোন নদী, গঙ্গা, ভাগীরথী ও তার উপনদী দ্বারা নদিয়া গঠিত। আচ্ছা, নদিয়া কার অংশ, না গঙ্গার পরিণত বদ্বীপের অংশ। আচ্ছা, নদিয়াতে যে সমস্ত ভূমিরূপ গঠিত হয়েছে সেই ভূমিরূপ গঠনে কোন কোন নদী সাহায্য করেছে, না দুটি, জলঙ্গি ও চুন্নি নদী। আচ্ছা, নদিয়াতে কি কি নদী দেখতে পাওয়া যায়, ভাগীরথী, জলঙ্গি, ভৈরব। ভৈরব হচ্ছে মৃতপ্রায় নদী, এই কোশ্চেনটা কিন্তু ইন্টারভিউ হতে পারে যে নদিয়ার একটি মৃতপ্রায় নদীর নাম বলো, উত্তর কি হবে, ভৈরব। ওকে, তাছাড়া কি আছে, চূর্ণী, মাথাভাঙ্গা, ইছামতি। আচ্ছা, আর একটা কিন্তু নদিয়ার কৃষ্ণনগর, কৃষ্ণনগর, কটকট ক্রান্তি রেখা। নদিয়ার কৃষ্ণনগর উপর দিয়ে কিন্তু কটকট ক্রান্তি রেখা মাঝ বরাবর চলে গেছে। আচ্ছা, এখানে আর একটা বেথুয়া ডহরি বন্যপ্রাণী অভয়ারণ্য আছে, যেখানে কিন্তু পশ্চিমবঙ্গে সব থেকে বেশি চিতল হরিণ পাওয়া যায়, ধরতে পারে কিন্তু। আচ্ছা, এখানে কিন্তু দুটো বিশ্ববিদ্যালয় আছে, আমরা সবাই জানি, একটা হচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয় আর একটা হচ্ছে বিধানচন্দ্র রায় কৃষি বিশ্ববিদ্যালয়। আচ্ছা, নবদ্বীপ, কয়েকটা জায়গার নাম আমাদেরকে করতে হবে, কারণ এগুলো খুবই ঐতিহাসিক এবং ভৌগোলিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকে। যেমন নবদ্বীপ কি, নবদ্বীপকে বলে বাংলার অক্সফোর্ড, ঠিক আছে, এবং নবদ্বীপ কিন্তু হেরিটেজ শহরের মর্যাদা পেয়েছে, কে দিয়েছে, পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন। আচ্ছা, পলাশী, আমরা সবাই জানি, ইতিহাস বই পড়েছি, পলাশীর যুদ্ধ কিন্তু হয়েছিল সিরাজদৌল্লা এবং লর্ড ক্লাইভের মধ্যে। ওকে, চলুন আরো কিছু জায়গায় আমরা জেনে নিই। যে হরিণঘাটায় কি পশ্চিমবঙ্গের বৃহত্তম দুগ্ধ গবেষণাগার আছে। আচ্ছা, তাছাড়া কি কৃষ্ণনগর কিন্তু ওয়েস্ট বেঙ্গলের উন্নত মানের মাটির পুতুল পাওয়া যায়। ওকে, আচ্ছা, তারপরে নদিয়া খুব ইম্পর্টেন্ট। নদিয়ার কি চৌগাছা গ্রাম আছে, চৌগাছা গ্রামে কি প্রথম নীল বিদ্রোহ শুরু হয়েছিল। আচ্ছা, নদিয়ার কল্যাণী আছে, কল্যাণী কি খরগোশ গবেষণাগারের জন্য বিখ্যাত, খরগোশ গবেষণাগার আছে। আচ্ছা, শান্তিপুর ও ফুলিয়া তাঁত শিল্প কিন্তু খুব বিখ্যাত, আমরা সবাই জানি। আচ্ছা, এই নদিয়া কিন্তু সেকেন্ড র্যাঙ্ক ধারণ করেছে কিসে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আউশ ধান উৎপাদনে 2 নম্বরের স্থান অধিকার করেছে নদিয়া। আচ্ছা, নদিয়ার কি ফুলিয়া টাঙ্গাইলের শাড়ি কিন্তু জগৎ বিখ্যাত, এবং এই যে তাঁতের শাড়ি এটা কিন্তু জিআই ট্যাগ কিন্তু অলরেডি পেয়ে গেছে। আচ্ছা, মেহেরপুর বলে একটা জায়গা আছে, যেখানে কিন্তু পিতলের দ্রব্যের জন্য বিখ্যাত। আচ্ছা, করিমপুর কিন্তু কি বাঁশের জন্য কিন্তু খুব বিখ্যাত। ওকে, আচ্ছা, এছাড়া বল্লাল বাড়ি স্থাপত্য কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা কিন্তু পেতে চলেছে, এখন পাইনি, পেতে চলেছে। আচ্ছা, নদিয়ার উৎসব বললি কিন্তু আমাদের মনে আছে কি রাস এবং দোল উৎসব খুবই কিন্তু বিখ্যাত, এবং নদিয়ার কিন্তু অনেকগুলো ব্যক্তিত্ব আছে যেগুলো আমাদের মনে রাখতেই হবে, যেমন শ্রী চৈতন্যদেব, ওকে, কবি কীর্তিবাস ওঝা। আচ্ছা, দীনবন্ধু মিত্র, দ্বিজেন্দ্রলাল রায়, যতীন্দ্র মোহন বাগচি, ঠিক আছে, লালন আর বিজয় কৃষ্ণ গোস্বামী, এগুলো কিন্তু ব্যক্তিত্ব নদিয়ার সাথে সম্পর্কিত। তাহলে আমরা এখন কি দেখে নিলাম, নদিয়া সম্পর্কে আমরা দেখে নিলাম। কলকাতার অপর নাম কি, কলকাতার অনেকগুলো অপর নাম আছে। এক হচ্ছে প্রাসাদ নগরী, 2 আনন্দনগর, 3 মিছিলের শহর,
4 ফুটবলের মক্কা, 5 ভারতের সাংস্কৃতিক রাজধানী। ওকে, কলকাতায় আর কি কি আছে? কলকাতায় 3টি রেলওয়ে দপ্তর আছে, যেমন ইস্টার্ন রেলওয়ে দপ্তর কলকাতাতে আছে, আচ্ছা সাউথ ইস্টার্ন রেলওয়ে দপ্তর কলকাতাতে আছে, মেট্রোর সদর দপ্তর কলকাতাতে আছে। আচ্ছা আর কি আছে? সেন্ট্রাল ইন্ডিয়ান ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন কোথায় আছে? কলকাতাতে আছে। ভারতের বৃহত্তম আয়ুর্বেদিক কেন্দ্র কোথায় আছে? কলকাতায় আছে। আর কলকাতা হচ্ছে ভারতের প্রথম শহর যেখানে কিন্তু প্রথম ফিঙ্গারপ্রিন্ট চালু হয়েছিল। আর কি ভারতের বৃহত্তম পাঠাগার কিন্তু কলকাতাতে অবস্থিত। আচ্ছা কলকাতার প্রধান নদী কি? হুগলি। আচ্ছা কলকাতায় কিছু গুরুত্বপূর্ণ খাল আছে, খালের নামগুলো মনে রাখতে হবে। কেষ্টপুর, উল্টোডাঙ্গা, টালি, ধাপা, ভাঙ্গর, বাগজোলা ইত্যাদি গুরুত্বপূর্ণ কিন্তু খাল আছে। কিছু জলাশয় কিন্তু আছে, সেগুলো মনে রাখতে হবে। নলবন, সুভাষ সরোবর, রবীন্দ্র সরোবর। ওকে চলুন আর কি দেখে নেব। চৌরঙ্গি বলে যে জায়গা আছে সেটা কিন্তু অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অবস্থিত। আচ্ছা ট্যাংরা অঞ্চল, ট্যাংরাতে কি আছে না প্রথম বেঙ্গল ট্যানারি শিল্প গড়ে উঠেছিল। আচ্ছা বেলেঘাটা, বেলেঘাটাতে বার্ড ফ্লু পরীক্ষা কেন্দ্র কিন্তু বেলেঘাটাতে আছে। এছাড়া বাংলা রসগোল্লা 2017 সালে 14 নভেম্বর জিআই ট্যাগ পেয়েছে, এটা মনে রাখতে হবে। ভারতের বৃহত্তম চিড়িয়াখানা হচ্ছে আলিপুর চিড়িয়াখানা, মনে রাখতে হবে। ভারতের প্রাচীনতম বৃহত্তম ব্যস্ততম স্টেশনের নাম কি? হাওড়া। ওকে, এশিয়ার বৃহত্তম বইমেলা কলকাতা। ঠিক আছে, ভারতের মধ্যে সবচেয়ে বড় ফুটবল মাঠের নাম কি? সল্ট লেক। ভারতের বৃহত্তম লাইব্রেরির নাম কি? কলকাতা ন্যাশনাল লাইব্রেরি। আচ্ছা এশিয়ার বৃহত্তম বা বিশ্বের সেকেন্ড বৃহত্তম অ্যাকোয়ারিয়ামের নাম কি? বিড়লা প্ল্যানেটোরিয়াম। ওকে, আর 2002 সালে পূর্ব কলকাতার জলাভূমি রামসর সাইট তকমা পেয়েছে। ঠিক আছে, আচ্ছা এখানে কি কি দর্শনীয় স্থান আছে? এখানে দর্শনীয় স্থান আছে কি? আলিপুর চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, জোড়াসাঁকো, ঠাকুরবাড়ি, সায়েন্স সিটি, বিড়লা প্ল্যানেটোরিয়াম, নলবন, নিকোবর, নন্দন। ঠিক আছে, আর একটা গড়ের মাঠ, গড়ের মাঠকে কি বলা হয়? গড়ের মাঠ এবং তার সংলগ্ন যে অঞ্চল সেটাকে বলা হয় কলকাতার ফুসফুস। কলকাতার ফুসফুস কাকে বলবো? গড়ের মাঠ বা সংলগ্ন অঞ্চলকে আমরা কি বলবো? কলকাতার ফুসফুস। এগুলো কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। ইন্টারভিউ কিন্তু এই কোশ্চেনগুলো আপনাদেরকে অবশ্যই জিজ্ঞেস করতে পারে। এবার হাওড়া সম্পর্কে জেনে নিই। ঠিক আছে, হাওড়া, হাওড়া হচ্ছে পরিণত বদ্বীপ সমভূমির কিন্তু অংশ। ঠিক আছে, হাওড়ার নদী কি না? হাওড়ার প্রধান নদী হচ্ছে ভাগীরথী, হুগলি হচ্ছে হাওড়ার প্রধান নদী। এছাড়া কি নদী আছে? দামোদর, রূপনারায়ণ, সরস্বতী। ওকে, আচ্ছা হাওড়ার অপর নাম কি না? হাওড়ার অপর নাম হচ্ছে ভারতের গ্লাসগো আর ভারতের শেফিল্ড হাওড়াকে বলা হয়। ঠিক আছে, আর হাওড়ার কি কি দর্শনীয় স্থান আছে না? শিবপুরে বোটানিক্যাল গার্ডেন আছে, যেখানে কিন্তু বিশ্বের বৃহত্তম বটগাছ কিন্তু আছে। ওকে, 2 নম্বর কি আছে? বিশ্বের বৃহত্তম রেলওয়ে স্টেশন নাম কি? হাওড়া স্টেশন, আগেই জেনেছি, প্রাচীনতম বৃহত্তম। ঠিক আছে, আর বিশ্বের 3rd বৃহত্তম কেবল স্টেট সেতু কোথায় আছে? হাওড়াতে, নাম কি? বিদ্যাসাগর সেতু। তাহলে এই হাওড়া সম্পর্কে কিন্তু এগুলো আমরা জেনে নিলাম। তাহলে আমরা আজকে কি জানলাম না? আজকে আমরা প্রেসিডেন্সি বিভাগে 5টা জেলা সম্পর্কে জেনে নিলাম। এখানে কিন্তু যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তথ্য ইন্টারভিউ ধরতে হবে সেগুলি কিন্তু বলা হয়েছে, বিস্তারিত আলোচনা করা হচ্ছে না। যেগুলো মেন পয়েন্ট সেগুলি কিন্তু এখানে আলোচনা করা হলো।